আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনার হাতের মোবাইলটি যদি চুরি হয়ে যায় তাহলে আপনি সেটা কিভাবে বের করবেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। এমনকি আপনি চাইলে চোরকে হাতে নাতেও ধরতে পারবেন। তো এই ইন্টারেস্টিং কাজটা কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিছুই করতে পারবেন না। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো ধরুন আপনার হাতের মোবাইলটি চুরি হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন আপনার মোবাইলটা কোথায় আছে এবং কার হাতে আছে সেটা দেখার জন্য, এবং চোরকে হাতে নাতে ধরতে চাচ্ছেন। তো কিভাবে করবেন? তার জন্য আপনার ফ্যামিলির অথবা আপনার বন্ধুর যে কারো একটা মোবাইল হাতে নিয়ে নেবেন। নেয়ার পর আপনি চলে যাবেন সেই মোবাইলের ক্রোম ব্রাউজার অথবা গুগলে। এরপর আপনি সার্চ বারে সার্চ করবেন FIND। তো এখানে দেখতে পারতেছেন ফাইন্ড মাই ডিভাইস, এই অপশনটা চলে এসেছে। তো এটা আমি সার্চ করে দিব। এরপর এখানে দেখতে পারবেন একদম প্রথমে যে ওয়েবসাইটটা এসেছে এটা আপনারা ট্যাপ করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন সাইন ইন অপশন, তো আপনারা সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যখন প্রথমবার ক্লিক করবেন তখন আপনাকে বলবে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। আপনি সেখানে আপনার মোবাইলের জিমেইল এবং পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ যেই মোবাইলটি চুরি হয়েছে সেই মোবাইলের জিমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনি যদি সেটা দিতে না পারেন তাহলে কিন্তু আপনি চোরকে ধরতে পারবেন না। জন্য অবশ্যই আপনার মোবাইলের জিমেইল এবং পাসওয়ার্ড মনে রাখবেন। তো আমি এই সাইন ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর ওয়েবসাইটটা সরাসরি ওপেন হয়ে গেছে, কারণ এখানে আমার আগে থেকেই লগ ইন করা রয়েছে। তো আমি ধরে নিচ্ছি আপনারা লগ ইন করতে পারেন। তো বন্ধুরা, একটু ওয়েট করার পর এখানে দেখতে পারতেছেন সমস্ত ডিটেইলস কিন্তু চলে এসেছে। আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি। নরপতি, এটা কিন্তু আমার গ্রামের নাম। ফুলবাড়ি, এটাও কিন্তু একটা বাড়ির নাম। এরপরে এই দেখুন একটা বাজারের নাম, অর্থাৎ সব কিছু কিন্তু চলে এসেছে নরপতির একদম কাছে। বন্ধুরা, এখন দেখতে পারতেছেন আর একটু জুম করে আরও সহজভাবে আমাকে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আমার বাড়ির পাশে এই যে দেখতে পারতেছেন আহনাফ হোমস একটা দোকান রয়েছে। এরপরে এই যেখানে দেখতে পারতেছেন বড় বাড়ি মসজিদ, অর্থাৎ একদম এক্সাক্ট লোকেশন আপনাকে দিয়ে দিবে। এমনকি ওই মোবাইলটি কোন রুমে আছে সেটাও আপনাদেরকে বলে দিবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সেটা ধরবেন। তার জন্য আরও কিন্তু এখানে অপশন রয়েছে। তাছাড়া আপনি যদি এই যে ডিভাইস দেখতে পারতেছেন, ডিভাইস যে অপশনটা রয়েছে এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে যে ম্যাপ অ্যাপ্লিকেশন থাকবে সেখানে নিয়ে যাবে, এবং সেখান থেকেও আপনাকে আরও ডিটেলসভাবে দেখাবে। তো আমি সেখানে ক্লিক করতেছি না, আপনি যদি ক্লিক করেন তাহলে সেখানেও দেখতে পারবেন। তো বন্ধুরা, এরকম করার পর আপনি দেখতে পারলেন যে আপনার মোবাইলটি ওই জায়গায় রয়েছে। এখন আপনি সেই জায়গায় গেলেন, যাওয়ার পর আপনি মোবাইলটা কার কাছে আছে, কোথায় আছে সেটা বুঝবেন কিভাবে। তার জন্য একটু নিচের দিকে এখানে দেখুন প্লে সাউন্ড একটা অপশন রয়েছে। আমি যদি এই অপশনটা ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইলটা বেজে উঠবে। বর্তমানে কিন্তু সকল অ্যান্ড্রয়েড ফোনেই এই সিস্টেমটা রয়েছে যে লক না করলে মোবাইলটা কিন্তু অফ হয় না। এখন আপনার মোবাইলে যদি এই সেটিংসটা করা থাকে তাহলে চুরি হওয়া মোবাইলটি কিন্তু সে লক না করলে কখনোই অফ করতে পারবে না। আর আপনি যদি আরও ভালোভাবে সেটিং করে রাখেন তাহলে আপনার মোবাইল লক থাকা অবস্থায় সে কিন্তু আপনার মোবাইলকে সাইলেন্টও করতে পারবে না। তাই অবশ্যই আপনি আপনার মোবাইলের সবগুলা সেটিংস করে রাখবেন। এই সেটিংস রিলেটেড অনেক ভিডিও আপনি ইউটিউবেও পেয়ে যাবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি সবগুলা সেটিং করে রেখেছেন। এখন আপনি যদি এই যে প্লে সাউন্ড অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইল বাজতেই থাকবে। এমতো অবস্থায় সে কিন্তু আপনার মোবাইলকে সাইলেন্টও করতে পারবে না, আবার অফও করতে পারবে না। তখন দেখা যাবে অবিরত মোবাইলটা কিন্তু বাজতে থাকবে। তো আমি আপনাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পারলেন এটা কিন্তু বাজতেছিল। আমি যতক্ষণ পর্যন্ত এটা স্টপ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বাজতেই থাকবে। এখন ধরে নিচ্ছি আপনার মোবাইল লক করা নেই। এখন আপনি কি করবেন? আপনার মোবাইলটি চুরি হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন মোবাইলটা সাথে সাথে লক করার জন্য। তার জন্য 2 নম্বর যে অপশনটা রয়েছে সিকিউর ডিভাইস, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ অপশন চলে এসেছে। এই অপশনটায় ক্লিক করে আপনি যে কোডটা দিবেন সেই কোডটায় কিন্তু আপনার ওই মোবাইলটা লক হয়ে যাবে। তো আমি এখানে আর দেখাচ্ছি না। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনি একটা কোড দিয়ে দিলেই সেটা লক হয়ে যাবে। এখন আমি ধরে নিচ্ছি আপনার মোবাইলে আপনার অনেক গোপনীয় বিষয় রয়েছে, আপনি চাচ্ছেন সেটা ডিলিট করতে, কারণ চোর যদি সেটা দেখে তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে। তো তার জন্য আপনি একদম নিচে দেখুন ফ্যাক্টরি রিসেট ডিভাইস রয়েছে। এই অপশনটায় যদি আপনি ক্লিক করেন তাহলে সাথে সাথে
আপনার যে মোবাইলটা চোরের হাতে রয়েছে সেই মোবাইলটা সাথে সাথে রিসেট হয়ে যাবে। তো আমি এই অপশনটায় ক্লিক করতেছি না, কারণ আমার মোবাইলটা রিসেট হয়ে যাবে, তাই আমি এখানে ক্লিক করতেছি না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার চুরি হওয়া মোবাইলটি খুব সহজেই বের করে নিতে পারবেন। আর এই কাজটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার চুরি হওয়া মোবাইলটিতে লোকেশন অন থাকবে। তাই আমি আপনাকে সাজেশন করব সবসময় মোবাইলের লোকেশন অন রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।